সব বললে না। তুমি আমায় বেশ করেছি, আরো মারব। তুমি আমাকে যত মেরেছো, আমার শরীরে যত দাগ, যত কালশিটে সব তোমার গায়ে হলে তখন তুমি বুঝতে পারবে কেমন লাগে। তুমি কি করলে বৌমা? ঠিক করেছি, আর আপনি আমাকে বৌমা বলবেন না। আপনারা কেউ আমার নিজের না। বিয়ের পরে কি বলেছিলেন? আমার ঘরে এক মেয়ে এলো, তারপরে কি হলো? আপনার নিজের মেয়ের সাথে এরকম অত্যাচার হলে আপনি তার পাশে দাঁড়াতেন না? বাবা, আপনি কেন নিজের ছেলেকে একবারও শাসন করলেন না? আমার নিজের মা, নিজের বাবা, নিজের ভাই কেউ আমার নিজের নয়। সবাই শুধু বলে মানিয়ে নে, মেনে নে, এই শুনে আসছি। কেন কেউ একবারও বললো না তার সাথে যেটা হচ্ছে সেটা ভুল? কেন কেউ একবারের জন্য ভাবলো না যে আমি একজন মানুষ? কেন বললো না যে তোর সাথে যেটা হচ্ছে সেটা যেন তার শাস্তি পাওয়া উচিত? একমাত্র দিদি ভাই বলেছে। কে দিদি ভাই? আমার নিজের দিদি নয়, স্মিতা দি, প্রীতা দি, এরা এসে আমার হাত ধরেছে। আপনারা কেন ছিলেন না? কেউ আপনারা আমার আপন নন। কেন কাঁদছিস তুই? তুই ভাবছিস তোর কান্নাকাটি দেখে রিয়েলাইজ করবে নিজের ভুল বুঝতে পারবে? কোনোদিন দেখিনি মেয়েটাকে চোখ তুলে কথা বলতে। দেওয়ালে পিঠ থেকে গেলে সবার মুখ থেকে কত কথা বেরোয় না? চুপ কর। শি ইজ মাই ওয়াইফ। হ্যাঁ, ও যা হয়েছে না হয়েছে আমি বুঝে নেবো। ওয়াইফের মানে বোঝো তুমি? কিভাবে তাকে ছুঁতে হয়, আদর করতে হয় জানো? কি ওয়াইফ করছো তুমি? শোনো 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 শোনো, ওয়াইফ হওয়ার আগে না ও একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষ। মানুষ রেসপেক্ট করো মানুষকে। সরো। নন্দিনী, আমরা একবার ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ, ভেতরে চলো, আমরা সব ঠিক করে নেবো। হ্যাঁ, যেমন বারবার পল্লবীর সাথে ঠিক করে নিতে, ঠিক সেরকমই করবে তো? পল্লবী? এই নামটা হঠাৎ আবার এলো কেন? আমার দেখা হয়েছে পল্লবীর সাথে, আমি সব শুনেছি। আরে মিথ্যেবাদীও। শি ইজ আ... তাই না? হ্যাঁ, সে তো তুমি কোর্টে গিয়ে নন্দিনীর সম্পর্ক তাই বলবে, মানে বলবেই। আবার কোর্ট কাছারির কথা উঠছে কেন বৌমা? অন্যায় করলে তো কোর্টের কথা উঠবে, কারণ নন্দিনী তো এবার আর কমপ্লেনটা উইথড্র করবে না। মানে আমি থানায় এফআইআর করে এসেছি। তুমি কি সর্বনাশ করে এসেছো ছোট বৌমা?